হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ক্লবজি ক্রিম সম্পর্কে। এই ক্রিমটি ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন ভালো করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখনকার মেয়েরা এটি ফর্সা হওয়ার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন। তাই আজকের ভিডিওতে আমরা জানব এই ক্লবজি ক্রিমটি ফর্সা হওয়ার জন্য ব্যবহার করা যাবে কি না, এছাড়াও এই ক্রিমটি আর কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, এর দাম কত, ব্যবহারের নিয়ম কী এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে তা সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই ক্লবজি ক্রিমটি তৈরি করে থাকেন জাইডুস ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এটির মধ্যে আছে ক্লোবেটাসল 0.05% এবং জেন্টামাইসিন 0.1%। এটি 30 গ্রাম টিউবে পাওয়া যায়, যার দাম মাত্র 44 টাকা। বন্ধুরা, এই ক্রিমটি ডাক্তাররা দিয়ে থাকেন স্কিন ইনফেকশন ভালো করার জন্য। যদি আপনার স্কিনে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, ত্বকে লালচে ভাব বা রেডনেস দেখা দেয়, তাহলে আপনি এই ক্রিমটি ইউজ করতে পারেন, তা ভালো হয়ে যাবে। এছাড়াও যদি আপনার ত্বকে চুলকানি হয় বা স্কিনে র্যাশ বের হয়, তার জন্যও এই ক্রিমটি ইউজ করতে পারেন। যদি আপনার ব্রণর সমস্যা থাকে বা ত্বকে ছোটো ছোটো দানা বের হয়, তার জন্যও এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও স্কিন অ্যালার্জি হলে, অতিরিক্ত চুলকালে, সোয়েলিং বা ত্বকে ফোলা ভাব দেখা দিলে, তার জন্যও এই ক্রিমটি ইউজ করতে পারেন। বন্ধুরা, এটির ব্যবহার করার নিয়ম হচ্ছে, প্রথমে ইনফেকশন জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর অল্প পরিমাণ এই ক্রিমটি নিয়ে আক্রান্ত স্থানে হালকা করে লাগিয়ে নেবেন। সাধারণত এটি দিনে 2 বার ইউজ করতে পারেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ক্রিম ফর্সা হওয়ার জন্য ব্যবহার করা যাবে কি না। বন্ধুরা, এই ক্রিমটি ফেয়ারনেস ক্রিম নয়, তাই ফর্সা হওয়ার জন্য এটি ব্যবহার করা উচিত নয়। এটি ব্যবহার করলে স্কিন কিছুদিন ফর্সা থাকবে, কিন্তু স্থায়ীভাবে ত্বক ফর্সা হয় না। তাই শুধুমাত্র ফর্সা হওয়ার জন্য এই ক্রিম ব্যবহার করবেন না। তবে যদি আপনার ত্বকে অ্যালার্জি, চুলকানি, লালচে ভাব বা ফোলাভাবের মতো সমস্যা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। এটির কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন স্কিন জ্বালা করতে পারে, ইরিটেশন বা চুলকানি ভাব হতে পারে। এছাড়াও যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র ঔষধ সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। যে কোনো ঔষধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং স্বাস্থ্য ও ঔষধ সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।